এ কি আমাকে না নিয়ে তোমরা ফটোশ্যুট করে ফেলছো নাকি? একটু একটু ধৈর্য নেই কারোরই না? একটু সেজেগুজে আসতে দেরি হয়েছে বলে কি আমাকে বাদ দিয়ে দিবে নাকি? আসলে কি বলবো, কারোরই কোনো বিবেক নেই। আমি এসেছি। আরে না, তোমাকে রেখে কেউ ফটোশ্যুট করছি না, আসো আসো। তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করছিল, কতগুলো ফটোশ্যুট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমি আসছি। এই ক্যামেরাম্যান দাঁড়াও। ওদিকে মিনাও খুব হাসছিল তার খালাতো বোনের কথা শুনে। সে আসলে একটা পাগল। তো সে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ল সবার সাথে ছবি তোলার জন্য। সবাইকে বেশ খুশি লাগলেও ডাক্তার মাহিরকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সবার কনসেন্ট্রেশন ছিল ক্যামেরাম্যানের দিকে, শুধুমাত্র ডাক্তার মাহিরকে ছাড়া। সে ক্রমশই মিনার দিকে তাকিয়েছিল। মিনা কিন্তু একবারের জন্য তার দিকে তাকাতে পারছিল না, কারণ এতে সবাই তাকে সন্দেহ করবে। যত যাই হোক, কাউকে বুঝতে দেওয়া যাবে না যে বিয়েটা আসলে হয়নি। অবশেষে মিনার যাওয়ার সময় হয়ে গেল। ডাক্তার মাহির দৌড়ে এসে মিনার কাছে এসে দাঁড়ালো। জাবির তাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। তো জাবির ভয়ে ভয়ে সাগরের দিকে তাকাচ্ছিল, কারণ সাগর যদি একটু রাগ করে ফেলে তাতে মিনার ক্ষতি হতে পারে। তো সাগর কোনো কিছু মনে করছিল না, কারণ সব কিছুই তার জানা ছিল। কি ব্যাপার, আপনি এখানে এখানে কেন? মিনা তাকে জিজ্ঞেস করলেও ডাক্তার মাহির কোনো উত্তরই দিচ্ছিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো সাগর বলছিল যে তাদের তো এখন যেতে হবে, কিছু করার নেই। তো সবাই সাগরের কথায় বেশ অবাক হচ্ছিল, এবং ডাক্তার মাহিরকে দেখেও। তো দিয়া বলছিল, মাহির ভাইয়া, আপনার তো শরীরটা ভালো নেই, আপনি গিয়ে রেস্ট করুন। আমার মনে হয় আপনার খুব রেস্টের দরকার আছে। ডাক্তার মাহির তো কারো কথাই কান দিচ্ছিল না। সে মোটেও মিনাকে যেতে দিবে না এমন একটা আচরণ করছিল। তো মিনার খালাতো বোনও বেশ অবাক যে এসব কি দেখছে। যেখানে মিনার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, ডাক্তার মাহির কি করে ওর কাছে দাঁড়িয়ে থাকতে পারে? সাগর কেন কিছু বলছে না? সাগর, চলুন আমরা এখন রওনা হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, তাই ভালো।